হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, উঠেছিলাম তো অনেক সকালে, তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এই যে এখন রান্নাবান্না বসাবো, তো ভাবছি চলো পেছনে আমাদের এই পিছনের বাগানটায় না অনেক আর কি উচ্ছে হয়েছে, ঠিক আছে, উচ্ছে গেছে। তো ভাবছি সেগুলোকে আজকে একটু সময় আছে তো তুলে নিই। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর ওই যে গাছটায় দেখতে পাচ্ছ কত খেজুর হয়ে আছে, সেই ছোটোবেলায় খেয়েছি জানো, আর এখন আর একদমই পাই না। তো যাই হোক, দেখো বাগানটা কত সুন্দর, এখানে বিভিন্ন রকমের গাছগাছালি আছে। তো মোটামুটি যখন যা একটু শাক পাতা খেতে ইচ্ছে করে এখানে আসলে মোটামুটি পেয়ে যায়। এখানে কলা গাছ, আম গাছ, উচ্ছে গাছ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, কচু গাছ, মানে মোটামুটি সব কিছু আমি এখানে পেয়ে যাই। তো যাই হোক, এখানে একটা উচ্ছে গাছও হয়েছে বেশ ভালো। তো তাতে দেখো অনেক বড় সাইজের উচ্ছে হয়েছে, তো আমি সেটা কি রান্নাঘর থেকে ফলো করেছি। তো যাই হোক, চলো ওগুলোকে তুলে নিই। আর গাছ থেকে সবজি তুলতে ভালোই লাগে। উচ্ছেগুলো তুলে নিয়েছি, দেখো কতগুলো হয়েছে, আর ভেতরেও আছে জানো, আমি তুলতে পারছি না, সরু সরু কঞ্চিগুলো আছে, মানে তাতে না চোখে মুখে ফুটে যাওয়ার ভয়। তো যাই হোক, ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে আমার এই রান্নাঘরটা কিন্তু কাঠের, তো কাঠে রান্না করতে আমার বেশ ভালো লাগে জানো, খুব ভালো রান্না হয়। তো চলো রান্নাবান্না একেবারে করে নিয়েছি। তারপরে এই দেখো রান্নাঘরটাও বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো চলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। আর আমি এদিকে কিন্তু গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিয়েছি। তো এই যে এদিকে হচ্ছে ভাত আমি দুই দিকে ঢেলে রেখেছি, তার কারণ এত পরিমাণে গরম তার জন্যে। আর ওই যে গাছের উচ্ছে আলু, ওটা ভাতে দিয়েছি, আলুটা তো গাছের না, উচ্ছেটা, তো সেটাই ভাতে দিয়েছি। আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, এটা হচ্ছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। আর একটা দুঃখজনক ব্যাপার কি জানো, ওর জন্য দুপুরের ভাত গুছিয়েছি, কারণবশত সে ভাতটাই নিতে পারিনি। তো যাই হোক, আজকে দুপুরটাই মানে খুবই খারাপ লাগছে যে ওর জন্য ভাত গুছিয়ে সেই ভাতটা আমি ওকে দিতেই পারলাম না। তো কী করা যাবে, এই যে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি যাতে দুপুরবেলা ভাতের পরে একটু ফলও খেতে পারে, কিন্তু কী কপাল। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে মাম্মাকেও তো চান টান দিয়ে মানে রেডি করিয়ে দিয়েছি। আমিও স্নান করে এই যে মাম্মাকে খাওয়াতে বসিয়েছি। আমি যেহেতু চিকেন খাই না, তো সেই জন্য আমার ভাতটা আর কি ওর সঙ্গে নিয়ে নিই, কারণ আমি খেতে খেতে ওকে না খাওয়াতে পারবো না, ওই যে চিকেন বললাম সেই জন্য। তো যাই হোক, ওর পছন্দের খাবার ওকে খাইয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে এই যে মা ডাকলো যে চলো গাছের থেকে কিছু আম পাড়তে হবে। তো এই যে আম গাছটা দেখছো, এটা কিন্তু আমাদের ছাদে দাঁড়িয়ে বেশ বড় লগা দিয়ে আম পাড়লে আমগুলো পাড়া যায়। তো যাই হোক, আর রৌদ্রটা দেখো, বিকালের রৌদ্রটা খুব সুন্দর, আর বাইরে বেশ পরিবেশটা না আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই গাছ থেকেও কিছুটা আম পেড়ে নিয়েছি। এই দেখো এখনও আমাদের গাছে কিন্তু অনেক আম আছে। তো এদিকেও আম পেড়ে নিয়েছি। তো এদিকে বাবারা ঘুরুক, আমি এবার একটু বসি। তো এদিকে আমি একটা মাদুর নিয়ে বসে আছি, তো বেশ ভালোই লাগে। আমি ছাদে যখনই আসি তখনই একটা মাদুর নিয়ে আসি। চলো, এই যে মাম্মা শুয়ে আছে, আর মাম্মার এটা শাড়ি, দিনে একবার করে পরতেই হবে। আর এই যে জামা কাপড়গুলো বিকালে ছাদের থেকে এনে রেখেছিলাম, আর মানে শরীরে পারছে না যে এগুলোকে ভাঁজ করি। তো রাত অনেক হয়ে গেছে, মোটামুটি মাম্মাকে এখন একটু ভাত টাত খাওয়াবো। আর ওদিকে আমাদের বাইরে বিছানাও হয়ে গেছে, যেহেতু প্রচুর গরম, ঘরে শোয়া যায় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।